এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুদ্ধ সভাপতি ঋত্বিক আশিস ভট্টাচার্য দাদাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। আজকের এই অনলাইন সৎসঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের জন্য পরম পিতার রাতুল চরণে দীর্ঘ নিরোগ সুস্থ ইষ্টময় জীবন প্রার্থনা করি। আজকের এই যে অনলাইন সৎসঙ্গের ব্যবস্থাপনা যা দিয়ে আজকে সারা বিশ্বের কাছে আমরা শ্রী শ্রী ঠাকুরকে পৌঁছে দিতে পারছি, এটা আমাদের চরম সৌভাগ্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার দীক্ষা গ্রহণ করার সুযোগ হয়েছিল আমার খুব ছোট্টবেলায়, প্রায় মায়ের পেট থেকেই আমার শ্রী শ্রী ঠাকুরের নাম পাওয়া। আমার মা খুব ছোটবেলায় দীক্ষা নিয়েছিলেন। আমার মায়ের ঋত্বিক ছিলেন করুণা সিন্ধু মুখোপাধ্যায়, আমার বাবার ঋত্বিক ছিলেন করুণা সিন্ধু মুখোপাধ্যায়। আমার নাম দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর আশিস। তাই সৌভাগ্য সেদিক থেকে। আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করে যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি। খুব ভালো সৌভাগ্য না হলে এমন প্রভু দীক্ষা পাওয়া কিন্তু বড় কঠিন। আমরা যা দীক্ষা গ্রহণ করেছি, আমি এটা সবাইকে বলি, আমি সমস্ত জায়গায় আমি বলি সবসময়, আমার যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলছে তাদের মাঝখানে বলি মাঝে মাঝে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার চরণে আমরা দীক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছি, তিনি কে এটা আগে বুঝতে হবে। খুব ভালো করে আগে নিরপরক করতে হবে আমি কার দীক্ষা গ্রহণ করেছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এই পৃথিবীর বুকে এলেন। তিনি যে রাম, তিনি যে কৃষ্ণ, তিনি বুদ্ধ, তিনি যিশু, তিনি হযরত রসুল, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আগে ভাবতে হবে যে আমি কার দীক্ষা গ্রহণ করছি। এ প্রসঙ্গে আমার মনে পড়ে বীরেন পান্ডাদা, তার বাবা অদীক্ষিত ছিলেন কিন্তু চৈতন্য মহাপ্রভু দীক্ষিত ছিলেন। বীরেন পান্ডাদা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলেন। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেবার পর বীরেন পান্ডাদা খুব আনন্দ করে বাবাকে গিয়ে প্রণাম করছেন। যেই মুহূর্তে প্রণাম করেছেন, ওনার বাবাকে বলছেন, বাবা আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি। ওনার বাবা বীরেন্দার গালে একটা সাঁটিয়ে চড় মারলেন, মেরে বললেন, তুমি জানো না আমি চৈতন্য মহাপ্রভু দীক্ষিত? চৈতন্য মহাপ্রভু আমার গুরু। আমি তার সামনে বসে ধ্যান করি, নাম করি, কীর্তন করি, আমার বাড়িতে অষ্টম প্রহর হয়, ভোগ হয়, মহাপ্রভুর ভোগ হয়। তুমি আমার গুরুকে ত্যাগ করে তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি আমার সম্পত্তির কানাকড়ি পাবে না, তুমি আমার বাড়ির ছাদের তলায় থাকার কোন অধিকার পাবে না, বেরিয়ে যাও, আর কখনো আমার মুখ দর্শন করবে। বীরেন পান্ডাদা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাস্তায় দাঁড়িয়ে ভাবছেন যে আকাশ আমার ছাদ, আমার ঘর নেই, দোর নেই, এই বয়সে আমি কোথায় যাব? তখন 22-23 বছর বয়স, কোথায় যাব? বীরেন্দা ভাবছেন যে আমি ওই মাসির বাড়ি পিসির বাড়ি করে তো 2-4 দিন কাটাতে পারবো, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তো ওটা নয়। এ আমি কি করলাম? শ্রী শ্রী ঠাকুরের কাছে উনি নালিশ করতে গেলেন, বাবার বিরুদ্ধে বলতে গেলেন যে বাবা আমার অপছন্দ করছেন আপনার এই দীক্ষাটি। আবার উনি ঠাকুরের কাছে গেলেন,
যখন গেলেন শ্রী শ্রী ঠাকুর বলছেন, কি রে তুই আবার এলি, তোর মুখটা এরকম ছোট হয়ে গেছে, তোর শরীরটা কিরকম যেন লাগছে, চুলটা উস্কো খুস্কো। তখন ঠাকুরকে সব ঘটনাটি বললেন। বলার পরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, শোন, যে ছেলে বাপের শাসন শোনেনি দুর্ভাগ্য তার জীবন। যে ছেলে তার জীবনে বাপের শাসন পায়নি সে কখনো বড় হয়নি। যে ছেলে কখনো বাপের শাসন শোনেনি সে কখনো জীবন যুদ্ধে জয়ী হয়নি। তোর বাবা তোকে শাসন করেছেন, নিশ্চয়ই ঠিক কথা বলেছেন, তুই তোর বাবাকে শ্রদ্ধা করছিস তো, শ্রদ্ধা করিস তো, প্রত্যেকদিন ইষ্টভীতি করিস? বলছেন, হ্যাঁ করি। ইষ্টভীতি করার পর প্রত্যেক দিন তোর বাবা বলেছে তোর মুখ দর্শন করবে না, তুই তোর বাবার উদ্দেশ্যে একটা ফল, নালে একটা টাকা, নালে একটা মিষ্টি, তোর বাবা ঘুম থেকে ওঠার আগেই তোর বাবার দরজার সামনে রেখে প্রণাম করে আসবি, পারবি তো? বলছে, হ্যাঁ ঠাকুর পারবো। উনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার পর উনি বাড়িতে থাকতে পারছেন না, এ পিসির বাড়ি ও পিসির বাড়ি, এদিকে ওদিকে সেদিকে কাট কাটাচ্ছেন। এই করতে করতে তিনি প্রতিদিন ওই বাবার উদ্দেশ্যে একটা ফল, নালে একটা টাকা, নালে একটা মিষ্টি, যেদিন যা জোগাড় হচ্ছে বাবার ঘরের সামনে রেখে আসছে। আর যখন বাবার ঘরের সামনে রেখে আসছে, বাবা ভোরবেলা ঘুম থেকে ঘুরে দিচ্ছেন, আমার ঘরের সামনে টাকা, নাহলে আমার ঘরের সামনে ফল, নাহলে আমার ঘরের সামনে মিষ্টি, এটা বাবা দেখছে। 7-10 দিন পরে বাবার ভেতরে একটা প্রশ্ন এসছে যে কে রেখে যাচ্ছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করছেন আশপাশে, যখন জিজ্ঞেস করছেন কেউই তো সঠিক উত্তর দিতে পারছে না, কে রেখে যাচ্ছে কেউই তো জানে না, ভোরবেলা রেখে যাচ্ছে। বীরেন্দার পিতৃদেব তিনি ভাবলেন এটা নিশ্চয়ই বীরেনের কাজ। তিনি বীরেন্দাকে খুঁজতে বেরোলেন। ভেবে নিন বিষয়টা, কত বছর আগেকার ঘটনা, তখন তো ফোন ছিল না, তখন ঠিকানাও এমন করে পাওয়া যেত। তিনি খুঁজতে খুঁজতে ছোট বোনের বাড়ি গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে বীরেন আছে কিনা খবর নিতে গেলেন। তা বলেন, দাদা বীরেন আমার কাছেই আছে। হ্যালো, হ্যাঁ, 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 এবার শোনা যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে? মাঝখানে তো, হ্যাঁ, মাঝখানে ওই যে বাবা যখন খুঁজতে, পিসির বাড়ি পেলেন, ছোট পিসির বাড়ি পেলেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ছোট পিসির বাড়ি পেলেন। যখন পেলেন ওখানে, তখন বলছেন যে তুমি আমার ঘরের সামনে এই রকম ভাবে ফল, মিষ্টি, টাকা রাখছো কেন? সরাসরি জিজ্ঞেস করলেন। তা বলছে, বাবা আমি তো আপনার অমতে দীক্ষা নিয়েছি শ্রী শ্রী ঠাকুরের। তা শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন যে বাবার শাসন আশীর্বাদ, তুই কিন্তু বাবার প্রতি অশ্রদ্ধা করবি না। তুই প্রত্যেক দিন বাবার উদ্দেশ্যে ফল, নালে টাকা, নালে মিষ্টি, একটা যা হোক কিছু বাবার উদ্দেশ্যে রেখে ওই দরজার সামনে বাবার কাছে উদ্দেশ্যে প্রণাম করে আসবে। তাই আমি আমার ঠাকুরের নির্দেশ অনুযায়ী প্রত্যেক দিন আপনার ঘরের সামনে আমি এটা করি। তখন বাবা মনে মনে ভাবছেন, আমার তো আরো ছেলেরা আছে, ওই তারা তো আমার জন্য এটা করে না। তা তখন বলছে, চলো তোমার ঠাকুরের কাছে আমি যাবো। বীরেন্দা শুনে খুব আনন্দ হলো যে আমার বাবা ঠাকুরের কাছে যাবে। বীরেন্দা বাবাকে নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছে। যখন গেট দিয়ে ঢুকছেন, সরাসরি ঠাকুর বসে আছে। ঠাকুরকে দেখেই বীরেন্দার বাবা হাত ধরে তার টেনে ধরলেন বীরেন্দাকে, দাঁড়া। দাঁড়িয়েছে, অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। আবার এগুচ্ছেন, আবার দাঁড়িয়ে পড়ছেন, আবার এগুচ্ছেন, আবার দাঁড়িয়ে পড়ছেন। এই করতে করতে ঠাকুরের কাছে পৌঁছলেন। যখন পৌঁছলেন তখন গিয়ে ঠাকুরকে হাত জোড় করে বলছেন, ঠাকুর আমি রক্ত মাংসের দেহে চৈতন্য মহাপ্রভুকে দেখিনি,
কিন্তু আজকে যখন গেট দিয়ে ঢুকছি তখন দেখছি আমার সেই চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ আপনি সিংহাসনে বসে আছেন। আপনার মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি বারবার। তিনি অমন করে যেন বসে আছেন আপনারই সঙ্গে, আপনার মতো করে। আমি আপনাকে দেখতে পাইনি, আমি দেখছি আমার প্রভু বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর বলছে, তুই নিজে চোখে দেখেছিস? বলছে, হ্যাঁ। দেখেছিস যখন কাউকে বলবি না। ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, ঠাকুর আপনি আমায় ক্ষমা করুন। আপনার দীক্ষা গ্রহণ করেছে বলে আমি আমার ছেলে বীরেনকে ভর্ৎসনা করেছিলাম, কিন্তু আজকে দেখছি আমার ছেলে ঠিক জায়গায় এসে মাথাটা নুইয়েছে। আপনি আমার চৈতন্য মহাপ্রভু, আপনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমি আপনার দীক্ষা নেব। উনি দীক্ষা নিলেন এবং দীক্ষা নেবার পর তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফিরছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি যে জীবন্ত চৈতন্য মহাপ্রভু, তিনি যে জীবন্ত ভগবান। তাই শ্রী শ্রী ঠাকুর 1968 সাল ঠাকুরের আবির্ভাব তিথি। ঠাকুরের তখন অনেকটা, আমরা বুঝতেই পারছেন, 1968 সাল, 69 সালে তার রক্ত মাংসের দেহ তিনি রেখেছিলেন। এই 68 সালে তার আবির্ভাব তিথি উৎসব। আচার্যদেব বরদা সেই সময় তিনি গিয়ে বলছেন, বাবা বাইরে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি গিয়ে একটু বাইরে দাঁড়ান, ওরা একটু আপনাকে দেখতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি বাইরে যাব? হ্যাঁ, বারান্দায় গিয়ে বসুন, আমি খাট পেতে দিয়েছি, ওখানে বিছনা বালিশ সব দিয়েছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাহলে একটা পাঞ্জাবি পরায়। পাঞ্জাবিটা পরলেন। পরে তিনি যখন আস্তে আস্তে বারান্দায় গিয়ে খাটে বসছেন, তখন বলছেন, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। বরদা দেবী দেখে বলছেন, দেবী লিখে রাখিস। দেবীদা পরবর্তীতে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি বলছেন অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিভু মানে যিনি বিশেষভাবে নিজেকে সৃষ্টি করেছেন। তাই অনুকূল সদা বিভু, তিনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন। তিনি পদ্মনাভ, তিনি ভগবান নারায়ণ, শ্রী বিষ্ণু, তিনি আবার মনপ্রভু। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি নিজেকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন সেই বিষ্ণু, হ্যাঁ, তিনি সদ্য হচ্ছেন দাদা, অনুকূল সদা বিভু। সদ্য একটুখানি রিপিট যদি করতেন। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার কথা বলে আমি আপনাদের সবাইকে একদিনে তো খুশি করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার দীক্ষা আমার গ্রহণ করার সুযোগ হয়েছে। আমার বারবার বারবার মনে পড়ে আমার কয়েকটা জনমের সার্থকতা, যে এবারে তাকে পাওয়া। তাই জীবনেরই লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। আমাদের সবার জীবনের লক্ষ্য কিন্তু তিনি। তাকে পাওয়ার জন্যই এই পৃথিবীতে আমরা বারবার আসি, তিনি আমাদের নিয়ে আসেন। তিনি আমার মায়ের বুকে দুধ দিয়েছেন, তিনি আমাকে মায়ের পেটে আশ্রয় দিয়েছেন, তিনি আকাশ সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, তিনি আবার সূর্য সৃষ্টি করে তাপ সৃষ্টি করেছেন, সব কিন্তু আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে তার দীক্ষা আমরা গ্রহণ করার সুযোগ পাচ্ছি। আমার বাবা মায়ের ঋত্বিক দেবতা করুণাসিন্ধু মুখোপাধ্যায়, তিনি বাড়ির মেজ ছেলে ছিলেন। তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, ঠাকুরকে খুব ভালোবাসতেন। তারও বাবা তাকে তেজ্যপুত্র করেছিলেন, সব অনেক বড় ঘটনা। উনি ঠাকুরকে খুব ভালোবাসতেন, ঠাকুরের কাছে সবসময় থাকতেন, ঘন ঘন ঠাকুরকে গিয়ে যে ঠাকুরের কাছে যেতেন। তার বিয়ে হয়েছে, অপূর্ব সুন্দরী তার বউ ছিলেন, সহধর্মিণী, মেজমা। আমার মায়েরা তাকে মেজমা বলতেন, বাবারা। যেদিন বউ ভাত, সেদিন রাত্রিবেলা তিনি ওই
বউ ভাতের সব কাজ মিটে গেছে। এবার তিনি রাত্রিবেলা, প্রত্যেকটা মানুষের জীবনের বউ ভাতের রাত, ঐতিহাসিক রাত, সে রাত্রে তিনি আর তার স্ত্রী এক ঘরে থাকবেন। দরজা বন্ধ করতে গেছেন। যখন দরজা বন্ধ করছেন, দরজার মাথার উপরে ঠাকুরের একটা বিগ্রহ ছিল। সেই বিগ্রহ থেকে দৈব বাণী হচ্ছে, করুণা, বিয়ে করতে গিয়ে আমাকে ভুলে গেলি, 3 দিন আমার মুখটা মনে পড়লো না। করুণাসিন্ধু মুখোপাধ্যায় দরজাটা খুলে ফেললেন। দরজাটা খুলে সোজা হিমায়তপুর। আর যখন হিমায়তপুর যাচ্ছেন, তখন তিনি নৌকোয় বসে গান লিখছেন, দাঁড়াও ওগো ঠাকুর আমার জীবন নদীর কূলে। অর্থ যশ চাই না আমি, চাই না আমি মান, চাই যে শুধু বক্ষে পেতে তোমায় ভগবান। এই গান লিখতে লিখতে তিনি যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর পদ্মার চরে দাঁড়িয়ে রয়েছেন। পদ্মার চরে দাঁড়িয়ে তিনি বলছেন, কি রে, তোর বাবা মিসিং ডায়েরি করেছে, বাড়ি ফিরে যা। তবে যে ঠাকুর, আপনি তো বললেন যে আমি বিয়ে করতে গিয়ে 3 দিন আপনার কথা মনে পড়ে। তা যে বিয়ে করতে গিয়ে আপনার মুখটা মনে পড়ে না, যে বিয়ের মোহে পড়ে আমার আপনার কথা ভুলে যেতে হয়, অমন বিয়ের জীবন নাই রইল, অমন বিবাহিত জীবন নাই উপভোগ করলাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পাগল, বাড়ি ফিরে যান। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য জীবন ও বাণী, যা আমাদের জীবনকে দীপ্তিমান করে রেখেছে, তার জীবন এবং তার 81টা বছরের জীবন, যা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বড় প্রয়োজন, যাকে না হলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। আমি প্রত্যেকটা গুরু ভাইকে বলি, প্রত্যেকটা সৎসঙ্গীকে বলি, যে আমাদের জীবনের চরম সৌভাগ্য এমন একজন পুরুষোত্তমকে পেয়েছি। শুধু আমাকে একটু ভালো রাখার জন্য, আমি একটু ভালো থাকবো বলে তার এত রকমের ব্যবস্থাপনা আমাদের জন্য। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ছেলের জন্য, বইয়ের জন্য ঘটি ঘটি কাঁদো, কখনো কি ঈশ্বরের জন্য একটুও কেঁদেছ? সেই তার জন্য তো আমরা কেউ কাঁদতে পারছি না। আমি পরীক্ষার সময় প্রতিজ্ঞা করেছিলাম, এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তঃকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও পৃথ্বীর পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এই ক্ষণ হইতে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক। প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে যেন রুদ্ধ অবসন্ন না করে দেয়। কিন্তু ভেবে দেখবেন, শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে বললেন, আমি তোমাদের ভেতরে থাকতে চাই, তোমাদের ভেতরে ঢুকতে চাই, কিন্তু যখন দেখি যে তোমাদের ভেতরটায় তোমরা আজে বাজে জিনিস দিয়ে ভর্তি করে রেখেছ, অর্থাৎ প্রবৃত্তি মার্গী ভাবনায় ভর্তি করে রেখেছি, তিনি বলছেন, আমার স্থান কোথায়? তারপরে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এই যে তিনি বলছেন যে তোমার ভেতরটা জায়গাটা কোথায়, অর্থাৎ আমি তোমার ভেতরে কোথায় আছি। শ্রী শ্রী ঠাকুর তিনি আমার ভেতরে থাকতে চাইছেন, কিন্তু আমার ভেতরের প্রবৃত্তি এবং বৃত্তিকে আমি এত বেশি মানে প্রাধান্য দিয়েছি যে সে জায়গাটা কিন্তু তিনি থাকতে পারছেন না। তাই আমার ভেতরটা যতটা আমি খুলে রাখবো। মা, আর আর 5-7 মিনিট হয়েছে। না দাদা, আর একটু 10 মিনিট বলুন দাদা, আপনাকে মনে হচ্ছে সারা রাত্রি রেখে দেবো, কিন্তু 10 মিনিট হ্যাঁ মা, অন্তত রেখে বলুন। দেবেন। শ্রী শ্রী ঠাকুর তিনি তো সর্বত্র বিরাজমান, সব সময় আমার ভেতরে তো থাকতে চাইছেন। তাহলে আর একটু শ্রী ব্যাকেটটা ঠাকুর আসলে গভীর মনে ভালো রাত্রিরে, হতো। শ্রী শ্রী ঠাকুর গভীর রাত্রিরে দুর্গানাথ সান্যালের বাড়িতে গেলেন। শুনতে পাচ্ছ মা? হ্যাঁ, শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে দাদা। দুর্গানাথ সান্যালের বাড়িতে গিয়ে তিনি দুর্গানাথদাকে ডাকছেন, দুর্গানাথ দা বলে ডাকছেন। যখন দুর্গানাথ দা সাড়া দিলেন, ঠাকুর বলছেন, কি ব্যাপার, আজকে আপনি যাননি? আজ থেকে 100 বছর আগেকার ঘটনা। ঠাকুর বলছে, আজকে রাত্রে আপনি যাননি?
তা বলছে যে ঠাকুর আজকে একটু কাজ ছিল তাই যেতে পারেন। ঠাকুর বলছেন যে আমারও তো ঘুম ধরছে না আপনাকে না দেখলে। আপনি না দেখলে, আপনাকে না দেখলে তো আমার খোঁয়াড়ি ভাঙা হয় না। তা তিনি ঠাকুরকে একটা মোড়া দিলেন, ঠাকুর বসলেন, তারপর তামুক দিলেন, খেলেন। খাওয়ার পরেই বলছেন তাহলে এবার চলি। ঠাকুর যখন বেরিয়ে আসছে তখন দুর্গানাথদা বলছে ঠাকুর আমি যাই, চলেন তাহলে আমার সঙ্গে। দুর্গানাথদার গলায় হাত দিয়ে বাঁ হাতে লণ্ঠন করে ঠাকুর নিয়ে এলেন আশ্রম পর্যন্ত। নিয়ে আসার পরে দুর্গানাথদাকে বলছেন দুর্গানাথদা ওই ঘরে যান, ওখানে অন্তা আছে, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। শ্রী ঠাকুর মায়ের কাছে যাচ্ছেন, আর অনন্তনাথ রায় শুয়ে আছেন সেখানে। দুর্গানাথদা গিয়ে দরজা খুলছেন, ডাকছেন। যখন দরজা ডাকছেন তখন দেখছেন যে ভেতর থেকে শ্রী ঠাকুর ঘুম চোখে খিল খুলে দিচ্ছেন। যখন ঠাকুর খিল খুলে দিলেন, বলছে ঠাকুর আপনি যে আমার বাড়িতে গেলেন, আপনি যে আমার কাঁধে হাত দিয়ে বাড়ি থেকে নিয়ে এলেন, আপনি আবার বললেন একটু মায়ের সঙ্গে দেখা করে আসি, এখানে অন্তা আছে, অন্তাকে ডাকুন। আপনিই তো বিছনাতে ঘুরে দরজা খুলে দিচ্ছেন। শ্রী ঠাকুর অন্তদাকে ডেকে বলছেন ও অন্তা, এ দুর্গানাথদা কি বলে রে, আমি কি আবার মাছি মশা হয়ে এখান থেকে বেরিয়ে আমি দুর্গানাথদার বাড়ি গেলাম নাকি? অন্তনাথ রায় বলছেন দুর্গানাথদা ঠাকুর তো আমার পাশে শুয়ে আছেন। আর দুর্গানাথদা ঠাকুরের দিকে তাকাচ্ছেন, ঠাকুর দুর্গানাথদার দিকে তাকাচ্ছেন। ও দুর্গানাথদার হাতটা টেনে নিয়ে বললেন ওটাও ঠিক এটাও ঠিক, শুয়ে পড়েন, বিছনা খালি আছে। দুর্গানাথদা সারা রাতি ধরে ভাবছেন কোনটা ঠিক। তুমি আমার বাড়িতে গেলে, আমাকে ডেকে নিয়ে এলে, আমার তামুক দাওয়ায় বসে তামুক খেলে, আবার তুমি ঘরের বিছনায় শুয়ে আছো, আমাকে দরজা খুলে দিচ্ছ রাত্রিবেলা। কোনটা ঠিক কোনটা বেঠিক? তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার ঠিক তার বেঠিক বোঝার মতন ক্ষমতা আমার হাতে নেই। আমি সেটা দেখতেও আমার একদম ইচ্ছা নেই। শুধু আমার এটুকুই ইচ্ছা যে তাকে আমি আমার জীবনে কতটা বহন করে নিয়ে যেতে পারলাম, তাকে বহন করে নিয়ে যেতে পারলে। খুব ছোটবেলায় দীক্ষা নিয়েছি, বহু ঝড় ঝাপটা বিপদের মধ্যে দিয়েও তিনি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে আছেন বলে আমি বুঝতে পারি। তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আপনারা সবাই চলুন, এটা আমার আপনাদের সবার কাছে একান্ত প্রার্থনা। আরো জানুন, ভবিষ্যতে আবার কোনো সৎসঙ্গে আপনাদের এরকম অনলাইন হলে আমাকে ডাকবেন, আমি চেষ্টা করব। আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি, সৎসঙ্গের প্রচন্ড দায় এবং দায়িত্ব আমার ঘাড়ে, বিশাল বড় ফিল্ডের দায় এবং দায়িত্ব আমার ঘাড়ে আছে। আজকে কোনো রকমে আমি সময় একটু বের করে সুযোগ পেয়েছি আপনাদের সঙ্গে থাকবার, এটা আমার সৌভাগ্য। আর শর্মিষ্ঠা মা আমাকে এই সৌভাগ্য করে দিয়েছে, আমি ধন্য মায়ের কাছে। তাই আপনাদের প্রত্যেককে আমার প্রাণন্দিত ভালোবাসা শ্রদ্ধা জানাই। আবার কোনোদিন দেখা হবে, সেদিন আপনাদের সঙ্গে ঠাকুরের কথা বলা যাবে। আজকে এখানেই জয় গুরু বলে আমি রাখছি, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। দাদা সবাই জয় ভালো গুরু। থাকবেন, জয় সবাই গুরু। ভালো দাদা থাকবেন। জয় গুরু। আমার একটা কথা জয় গুরু। শ্রদ্ধেয় দাদা হ্যাঁ মা। আলোচনা করলেন যে তিনি যুগে যুগে এসেছেন বিভিন্ন নামে এবং বিভিন্ন ধামে। তিনি জীবন্ত ভগবান, নররূপী নারায়ণ, অনুকূল সদা বিভু পদ্মনব বনপ্রভু। এই কথাটা জীবনের শেষ দিন তিনি বলেছিলেন, এবং এটার মানেও খুব সুন্দর করে আপনি আলোচনা করলেন। আমাদের বহু জন্মের পুণ্যের ফলে তার চরণে আসতে পেরেছি। বৃত্তি প্রভৃতির ঊর্ধ্বে তাকে স্থান দিতে হবে। সর্বত্র তিনি যে বিরাজমান তারও ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন দাদা। আশায় থাকলাম যে আপনার জীবনের কথা আমরা শুনবো, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুরে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, জয়।